মালকিন, মালকিন, কি হয়েছে আপনার? আপনার দেখে মনে হচ্ছে আপনার শরীর অসুস্থ। হ্যাঁ গোপাল, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর এসেছে। তাহলে মালকিন আপনি একটা কাজ করুন, আপনি এখন বাড়ি চলে যান, আর এই কদিনের কাজগুলো আমি সামলে নেবো। না না, তুমি পারবে না। রোজ কত মাল ঢুকছে তার হিসাব রাখা, ফিল্ডে মাল পাঠানো, তার উপরে আবার আজকে অনেক লেবার কাজেও আসেনি। তুমি একা এত কিছু সামলাতে পারবে না। আরে না না মালকিন, আপনি একদম চিন্তা করবেন না। আমি এই কয়েক বছর ধরে এখানে কাজ করতে করতে এখানকার সব কাজই শিখে নিয়েছি। এই যেমন ধরুন কত মাল ঢুকছে সেটা হিসাব করা, ফিল্ডে ঠিকঠাক মতন মাল পৌঁছানো, সবকিছু ঠিকঠাক ভাবে হিসাবপত্র রাখা, সব কাজ আমি শিখে নিয়েছি। আর আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে সেই লোকসানটা না হয় আমার মাইনে থেকে কেটে নেবেন, আমার কোনো অসুবিধা নেই। আরে না না, তোমার ভুল হবে না আমি জানি, কিন্তু অনেক কাজের চাপ আছে, তোমার উপর প্রেশার হয়ে যাবে। কোনো ব্যাপার না গোপাল, আমি এখানটাতে বসে আছি, তুমি ওদিকটা সামনে নিও। না না মালকিন, এসব বলে তো চলবে না। জ্বরের মধ্যে সবার প্রথম কাজ হলো বাড়ি গিয়ে রেস্ট করা, ঠিকঠাক মতন ওষুধ খাওয়া, নাহলে তো শরীর খারাপ ঠিক হবে না। আপনি আমার কথা শুনুন, আপনি বাড়ি যান, গিয়ে রেস্ট করুন, এই দিকটা আমি সামলে নেবো। তুমি পারবে তো সব ঠিকঠাক করে সামলাতে? আপনি কোনো চিন্তা করবেন না, একবার দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি গিয়ে রেস্ট করি, আর এখানে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করো, আমি চলে আসবো। ঠিক আছে? মালকিন আপনি একদম চিন্তা করবেন না, আমি এদিকে সবকিছু সামলে নেবো। আপনি বাড়ি যান, গিয়ে আরাম করুন। जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े उसको। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। মালকিন, আপনি আজকে আবার চলে আসলেন যে? আপনি রেস্ট কেন নিচ্ছেন না? আপনার তো শরীর খারাপ। আসলে আমি ওষুধ খেয়েছি তো, আর আমার শরীরটা এখন অনেক ঠিক লাগছে, তাই ভাবলাম চলে আসি। বুঝে গেছি মালকিন, আপনার নিশ্চয়ই আমার উপর ভরসা হয়নি, ওই জন্যই আপনি দেখার জন্য আবার চলে এসেছেন। আরে না না, আমার তোমার উপরে পুরো ভরসা আছে। আমি তো ভাবলাম ঘরে বসে থেকে কি করব, তোমার এখানেই চলে আসি। ওসব কথা ছাড়ো, তোমার বোনের বিয়ে কেমন গেল? আর কিছু মনে করো না, আমি আসতে পারিনি। আসলে আমার শরীরটা খারাপ ছিল তো, সেই কারণেই তখন জিজ্ঞেস করতে পারিনি। মালকিন, আমার বোনের বিয়েটা খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। আপনার কাছে যে আমি 2 লাখ টাকার মতন জমিয়েছিলাম না, ওটা আমার খুব কাজে লেগেছে। শুধু আপনি আসলে আমার খুব ভালো লাগতো। তবে আমি জানি আপনার আশীর্বাদ আমাদের উপর সবসময় আছে। হ্যাঁ একদম। আর তুমি একটা কাজ করো, কিছুক্ষণ পরে আমার কেবিনে এসো। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি আসছি। उसको सीने से लगा হ্যাঁ মালকিন, বলুন। তা তোমার এই মান্থের স্যালারিটাকে তুমি নেবে, নাকি আবার আগের মতো জমাবে? না না মালকিন, ওটা তো বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছিলাম। এখন তো বোনের বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমি প্রত্যেক মাসে যেরকম ভাবে টাকা নিতাম সেরকম ভাবেই নেবো। এই নাও তোমার এই মাসে মাইনে।